ঘোষণা হয়েছে এবং হাজি পরিচিত ছিল তার আগেই যারা বাংলাদেশের রাজনীতিক মানে পরিকল্পনা করছে বা বাংলাদেশে ভোটে দাঁড়াবে তাদেরকে আসলে তারা নিরাপদের ভিতরে নাই। বাংলাদেশ সরকারের কাছে এবং সিসির কাছে আমার নির্বাচন কমিশনারের কাছে একটা অন্তত আহ্বান, যারা ভোটে দাঁড়িয়েছে এবং যারা ভোট প্রার্থী আছে যারা মনে করেন আপনার যারা তাদেরকে একটা নিরাপত্তার ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার করে এবং যারা হাদির উপর মানে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় যেন আনে। হাদির যে কথাগুলো আমরা শুনেছি তার টকশোগুলা, তারপরে ইনকিলাব মঞ্চগুলা, তার অত্যন্ত যুক্তিসম্পন্ন কথা। সে কোনো ধর্ম নিয়ে হোক বা কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না, যে প্রত্যেকটা কথা বলে সে প্রত্যেকটা কথা হলো তার যুক্তিসঙ্গত কথা এবং তার কথাগুলো বিশেষ করে ভারতের আধিপত্য যারা ভারতের দালাল যা তাদের বিরুদ্ধে কথা বলে। আর এই ভারতের আধিপত্য দালালের রয়ের বিরুদ্ধে কথা বলতে যায় আজকে হাদির মতন একজন বাংলাদেশের সচেতন মানুষ সে আজকে গুলিবিদ্ধ হয়েছে। এমন যেন গুলিবিদ্ধ বাংলাদেশের জন্য কেউ না হয়, কারণ আমরা যারা আছি এখানে সবাই ভারতের বিরোধিতা ঘোষণা করি এবং আমরা যেন কোনো ভারতের রয়ের সাথে যেন আপোষ না করি, যেন আমরা বাংলাদেশে যাতে উন্নয়ন হয়, বাংলাদেশের স্বার্থকে মানে হাসিল করার জন্য আমরা রয়ের বিরুদ্ধে যে যেখানে থাকি তার রয়ের বিরুদ্ধে যেন আমরা যেন সংগ্রাম করে যাই এবং এটার জন্য কোনো রাজনৈতিক ইস্যু না হয়, বাংলাদেশের রাজনৈতিক ইস্যু না হয়ে হাদির পাশে থেকে আমরা যেন তার পরিবারের প্রতি সান্ত্বনা দিতে পারি এবং হাদিরকে যেন আমরা আমাদের ভাই হিসাবে যেন গ্রহণ করে তাকে যেন আমরা তার পাশে থেকে যেন সেবা দিতে পারি এবং তার জন্য যেন আমরা প্রত্যেকের জায়গায় থেকে যেন আমরা দোয়া করি আল্লাহর কাছে। এবং জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ যেই বলেন না কেন প্রত্যেকের জায়গা থেকে আমরা তাকে সহযোগিতা করি, কারণ আমরা হাদি যদি আজকে নিরাপদ না থাকে তাহলে এখানে আজকে আমরা কেউ নিরাপদ না এবং হাদিকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক যারা আছেন তাদেরকে যেন আমরা বাংলাদেশ সরকারের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং রয়ের বিরুদ্ধে প্রত্যেকের জন্য যুদ্ধ ঘোষণা করতে পারে, যেন এরকম হাদির মতন অবস্থা যেন আর কারণ না হয়। ধন্যবাদ।